আপনারা সবাই জানতে চাইছেন যে শফিক কবে জেল থেকে ছাড়া পাবে। আর ওখানে গিয়ে আমি জানতে পারলাম 5 তারিখে শুনানি আছে। তো দেখা যাক 5 তারিখে শফিকের কি হয়। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার যত ফ্রেন্ড ফলোয়ার্স আছে অনেকেই কমেন্ট করছে বর্ষা বোন শফিক কবে জেল থেকে ছাড়া পাবে। তো আমি সেই বিষয় নিয়ে কিছু বলছি। আমি আজলাপুরে গিয়েছিলাম শফিকদের বাড়িতে। তো আমি শফিকের মার সাথে কথা বললাম। আর শফিকের মার শরীরটা ভালো নেই। আর আমাকে দেখার পর শফিকের মা অনেক কান্নাকাটি করলো। আর আমি শফিকের মা একটা কথাই বলছি, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কোনো দোষ করেনি, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, আর শফিকের বাবা বাড়িতে ছিল না। আর শফিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম, আন্টি আপনাদের কয়জনের নামে কেস করেছে? আমাকে বলল 5 জনের নামে কেস করেছে। 5 জনের নাম হচ্ছে রুবেল, রাকেশ, শফিক, শফিকের মা, শফিকের বাবা নামে কেস করেছে। আর হ্যাঁ, শফিকের মাকে বললাম যে আন্টি আপনি ক্যামেরার সামনে আসুন, শফিকের নামে কিছু কথা বলুন। শফিকের তো অনেক ফ্যান ফলোয়ার আছে, আপনি শফিকের নামে কিছু বলেন তাহলে তো শফিকের ফ্যান ফলোয়াররা জানতে পারবে যে শফিক দোষী না নির্দোষী। কিন্তু শফিকের মা আসতে চাইলো না, ক্যামেরার সামনে আসতে চাইলো না। তাও আমি বললাম যে শফিকের শাওরি তো ক্যামেরার সামনে এসে অনেক কথাই বলছে, আর আপনি কেন আসবেন না? কিন্তু শফিকের মা ক্যামেরার সামনে আসলো না। যদি কোনোদিন ক্যামেরার সামনে আসতে চাই তাহলে নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। তো আমি শফিককে দেখতে গিয়েছিলাম। শফিক অনেক কান্নাকাটি করছিল। আমি ওকে সান্ত্বনা দিলাম, তুই কান্না করিসনি, আমরা সবাই তোর পাশে আছি, তুই খুব তাড়াতাড়ি এখান থেকে ছাড়া পেয়ে যাবি। আর ওখানে গিয়ে আমি জানতে পারলাম 5 তারিখে শুনানি আছে। তো দেখা যাক 5 তারিখে শফিকের কি হয়। তো বন্ধুরা, শফিক যেন খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু বললাম। আর 5 তারিখে কি হচ্ছে না হচ্ছে পরের ভিডিওতে জানাবো।